আসলে দেখেন লাভ করতে হলে তো অবশ্যই কৌশলী হতে হবে। আর আমরা সাধারণত করি কি যে কিছু গরু আমরা রেখে দিই, আবার কিছু গরু যেটা বেশি হয়ে থাকে সেটা আমরা বিক্রি করে দিই। এভাবে করে আমরা চলতেছি আর কি। বর্তমানে আমাদের খামারে 33টি গরু আছে। এর মধ্যে বিক্রি কতগুলো হবে? এর মধ্যে দেখা যাচ্ছে যে আমরা 10-15টা বিক্রি করে দেবো, আর বাকি থাকবে আবার সামনের দিকে আর কি হলে সেটা আবার বিক্রি করে দেবো, এইভাবে করে। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী জেলার ইটাখোলা ইউনিয়নের ফকিরপাড়া নামক স্থানে। এখানে একটা বড় গরুর খামার দেখতে পাচ্ছেন। এই খামারে মূলত অনেকগুলো গরু রয়েছে। 2টি গরু দিয়ে শুরু করেছিল, বর্তমানে 34-35টা গরু আছে। যেহেতু গরু বেশি হয়ে গেলে লালন পালন করতে গেলে অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে ওনারা এখান থেকে প্রায় 20-25টা গরু বিক্রি করে দিবেন। যারা এই প্রতিবেদনটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন। তার আগে চলুন এই খামারটা যিনি দেখভাল করছেন দীপু ভাই, ওনার কাছ থেকে জানার চেষ্টা করি এই গরুগুলো কীভাবে লালন পালন করছেন। চলুন তাহলে দীপু ভাইয়ের কাছে যাই। দীপু ভাই, নীলবালা কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে। দীপু ভাই, কতদিন থেকে এই খামারটা করতেছেন? আমরা 2018 সাল থেকে খামার শুরু করছি। দুটো গরু দিয়ে, আলহামদুলিল্লাহ দুটো গরু দিয়ে আমরা শুরু করছি। এখন বর্তমানে আমাদের 33টি গরু আছে আর কি। এর মধ্যে বড় গরু কতগুলো আছে, ছোট গরু কতগুলো আছে? বড় গরু আমাদের এখানে 19টি বড় গরু আছে, আর ছোট গরু হচ্ছে 12টি, আর 2টি মাঝারি গরু, বকনা গরু আছে। আচ্ছা, একটা বিষয় বলবেন, এই আপনাদের এখানে সর্বোচ্চ কত লিটারের দুধের গাভী আছে, সর্বনিম্ন কত লিটার দুধের গাভী আছে? সর্বোচ্চ আমরা 24 থেকে 25 লিটারের পর্যন্ত দুধের গাভী আছে আমাদের ফার্মে, আর সর্বনিম্ন 8 লিটার 9 লিটার এরকম আছে আর কি। আচ্ছা, আপনি তো পুরো খামারটা দেখভালের দায়িত্বে আছেন। জি। আচ্ছা, এই গরুগুলোকে আসলে প্রতিদিন কি কি খাওয়াচ্ছেন? আমরা কাঁচা ঘাস, নেপিয়ার যে ঘাস আছে, লাল ঘাস, আর ফিট খাওয়াই আর কি, ঘাস আর ফিট। আচ্ছা, এই কাঁচা ঘাসটা কয় বেলা দিচ্ছেন? কাঁচা ঘাস আমরা দুবেলা দিচ্ছি, সকালে আর বিকালে, আর ফিটও দুবেলা আর কি। ঘাসের উপরে টপ ড্রেসিং করে আমরা ফিট আর ঘাস একসঙ্গে দিই। আচ্ছা, এই যে ফিডটা দিচ্ছেন, এটা কি ফিড আসলে? এটা হচ্ছে আমাদের নিজস্ব আর কি, হাতে তৈরি করে বানানো আর কি। আচ্ছা ভাই, একটা বিষয় বলবেন, এই যে শুনলাম আপনারা এখান থেকে গরু বিক্রি করবেন, হ্যাঁ, আসলে হঠাৎ করে গরু বিক্রি করার চিন্তা ভাবনা করলেন কেন? হঠাৎ করে বলতে কি, আমাদের তো এখন বর্তমানে লোকজনের সমস্যা আছে এই সময় তো। সাধারণত বাছুর উৎপাদনের পর যেটা বাছুর আসে, ওই বাছুর আমরা সেল করে দিই আর কি। আর যখন লোকবল আমাদের আর কি কম হয়ে যায়, তখন আমরা বড় গাভীও ছেড়ে দিই। আচ্ছা ভাই, প্রাথমিকভাবে এগুলির রোগবালাই হয় কিনা? প্রাথমিকভাবে আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে তেমন কোনো রোগবালাই আসে না, কারণ আমরা গরু ছেড়ে লালিত পালিত করি আর কি। শুধু দহন করার সময় আর খাওয়া দাওয়ার সময় গরু বাঁধা হয়, দেখতে পারতেছেন। আর বাকি সময়টা ছেড়ে দেওয়া থাকে। আমরা কি চর আছে, উপরে চড়ে বেড়াই আর কি গরু। আচ্ছা, একটা জিনিস দেখলাম যে আপনাদের এখানে খোলামেলা জায়গা আছে, ঘুরে ঘুরে আপনার খাচ্ছে। জি। আচ্ছা, খোলামেলা রাখলে আসলে কি কি সুবিধা হয়? খোলামেলা রাখলে দেখেন আমাদের সুবিধা হচ্ছে যে রোগবালাই তো কম আসে। যেমন এফএমডি খুরা রোগটা, যেটা এখন সবখানে প্রচলিত আছে, মানে হচ্ছে আর কি। অনেকের গরু মারা গেছে। আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে এফএমডি রোগ আসেনি। আর ম্যাস্টাইটিস যে রোগটা হয়, ওলান প্রদাহ যেটাকে বলে, বসে থাকার কারণে, দীর্ঘ সময় বসে থাকার কারণে দুধ দহনের পর ওলান প্রদাহ নামে একটি আর কি রোগ আছে, ম্যাস্টাইটিস যেটাকে বলে। আলহামদুলিল্লাহ ওই রোগটাও আমাদের ফার্মে আসে না, খুবই কম আর কি দেখা যায়। আচ্ছা, এই যে আপনারা বলতেছেন যে আপনাদের এখানে 20 লিটার 22 লিটার দুধের গাভী আছে, আবার কমও আছে, এতে কি সমপরিমাণ খাবার দিচ্ছেন, না যেটা বেশি দুধ দিচ্ছে সেটা বেশি খায়? সমপরিমাণ তো খাবার অবশ্যই দিচ্ছি না আর কি। যেটা দুধ বেশি দিচ্ছে তাকে আমরা ওই অনুযায়ী ফিড দেই, ওই অনুযায়ী ঘাস দেই। আর যেটা যেমন দুধ দিচ্ছে, যেমন 8 লিটার 10 লিটারের জন্য আমরা সেরকম ফিড আর ঘাস দিয়ে থাকি আর কি। আচ্ছা, একটা বিষয় বলবেন, যেহেতু খাদ্যের দাম বেশি, জি, এই সময় যে এই যে গরু লালন পালন করছেন, এইটা করেও কি লাভ করা সম্ভব? আসলে দেখেন, লাভ করতে হলে তো অবশ্যই কৌশলী হতে হবে। আর আমরা সাধারণত করি কি যে কিছু গরু আমরা রেখে দিই, আবার কিছু গরু যেটা বেশি হয়ে থাকে সেটা আমরা বিক্রি করে দিই। এভাবে করে আমরা চলতেছি আর কি। বর্তমানে আমাদের খামারে 33টি গরু আছে। এর মধ্যে বিক্রি কতগুলো হবে? এর মধ্যে দেখা যাচ্ছে যে আমরা 10-15টা বিক্রি করে দেবো, আর বাকি থাকবে আবার সামনের দিকে আর কি হলে সেটা আবার বিক্রি করে দেবো, এইভাবে করেই। আচ্ছা দীপু ভাই, যেহেতু আপনি দীর্ঘদিন থেকে খামারটা দেখাশোনা করতেছেন, মালিক নাই, আপনার উপরে ভরসা করে
খামারটা চালাচ্ছে। জি। তারপরেও যেহেতু আপনি এখান থেকে গরু বিক্রি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে একটা যোগাযোগের তো মাধ্যম থাকতে হবে। জি, অবশ্যই। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমি মোহাম্মদ আফসানুর দীপু, আমি ইটাখোলা সিন্ধই ফকিরপাড়া থেকে আর কি বলছি। আপনার খামার এখানে? জি। আচ্ছা দিবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ জানছিলেন ভাইয়ের কাছ থেকে, উনি যতটুকু পারেন ওনার কাছ থেকে উনি পরামর্শ দেওয়ার চেষ্টা করছেন। ওনার এখান থেকে গরু বিক্রি করা হবে। কেউ যদি গরু ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে একটা নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে এই গরুগুলো ক্রয় করতে পারবেন। যেহেতু 33-34টা গরু আছে, তার মধ্যে বেশিরভাগ গরু ওনারা বিক্রি করে দেবেন, কারণ ওনাদের পরিচর্যা করার লোক নাই। আর এর আগে যেহেতু দীপু ভাই ক্যামেরার সামনে কথা বলেন নাই, তাই ওই কথাগুলো বলতে পারছিল না। তো এখান থেকে গরু ক্রয় করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে দামাদামি করে ক্রয় করতে পারবেন। আর যারা মনে করবেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করব, ওনারা যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনেও ক্রয় করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকলে নিয়মিত আমরা অভিজ্ঞ খামারিদের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।